লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। এটার পিছনে অন্য কিছু আছে, আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এখানে অন্য কোনো একটা সুরসুরি আছে। এই সুরসুরি আমি অ্যাকসেপ্ট করবো না। এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো, কারণ সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে। আমি বলবো, কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে। বলার পরও যদি কেউ উত্তেজনা দেখায়, তার মানে এটা উদ্দেশ্য প্রণীত, এটার পিছনে অন্য কিছু আছে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এখানে অন্য কোনো একটা সুরসুরি আছে। এই সুরসুরি আমি অ্যাকসেপ্ট করবো না। তো এই আপনারা যদি মনে করেন যে যথেষ্ট ধরনের কনভিন্সিং ফ্যাক্টরস আছে, তারপরও তারা কনভিন্সড হচ্ছে না, তাহলে আপনি খুঁজে বের করেন যে কারা কারা কারণ ছাড়া, যে ঘুমায় থাকলে তো ঘুম ভাঙানো যাবে না, বলে না, জোর করে চোখ বন্ধ করে থাকলে ঘুম ভাঙানো যাবে না। এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে আমি শুধু পুশ করেছি না, আমি বলি ওরা তো প্রাপ্তবয়স্ক নাকি? প্রাপ্তবয়স্ক তো নাকি? বয়স হয়েছে না? বয়স হয়েছে না? মেডিকেল কলেজ স্টুডেন্টদের প্রাপ্তবয়স্ক তো নাকি? 18+ না? আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই ওদেরকে দিতে, কারণ আমার ছোট ভাইও তো মেডিকেল কলেজ, আমার পরিবারের অনেক লোক ডক্টর আছে, সবাই অনেকে ডক্টর আছে, আমার ফ্রেন্ডরা ডক্টর। কেন আমাকে এই পরিস্থিতির ভিত্তিতে যেতে হবে? কেন আমাকে এটা করতে হবে? বুঝেন নাই? সো আমি এটা চাই না। বাট পরবর্তীতে যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন, আমরা কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে।